দর্শক পুরো সচিবালয় প্রাঙ্গণ কিন্তু এখন উত্তপ্ত অবস্থা। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে। দর্শক কালের কণ্ঠ লাইভের রাজধানীর সচিবালয় আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে আমি অসিফ পার্থ। আমরা আপনাদেরকে জানতে চাই কি হয়েছে, আপনাদের একটু বলবেন। একেবারে আওয়ামী লীগের সচিবরা, তারা কোনো পুলিশ প্রশাসন ছিল না, লাঠি লাঠি দিয়ে মাথায় বাড়াইছে। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পুরো সচিবালয় প্রাঙ্গণ কিন্তু আসলে এই মুহূর্তে উত্তপ্ত। শিক্ষার্থীরা ভেতরে গেট ভেঙে গেট টপকিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং প্রবেশের এক পর্যায়ে পুলিশের একটি দল তারা কিন্তু ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করলেও শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা মানতে নারাজ। তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন। তারা বাহিরে যে লাঠি সোটা আছে সব কিছু নিয়ে তারা কিন্তু ভেতরে প্রতিহত করছেন এবং তাদের হাতে থাকা লাঠি ইট যা কিছু আছে সব কিছু নিয়ে তারা সচিবালয়ের ভেতরে ঢিল ছুটছেন এবং ভেতরে অনেক শিক্ষার্থী ঢুকে পড়ার পর তারা কিন্তু আটকে পড়েছিল এবং সেই শিক্ষার্থীদেরকে তাদের সহপাঠীরা তারা কিন্তু উদ্ধার করে বাইরে নিয়ে আসছেন। আমরা এখনো দেখছি যে বাইরে থেকে কিন্তু তারা আসলে আরেকজন আহত অবস্থায় সচিবালয়ের ভেতর থেকে একজন শিক্ষার্থী। কি হয়েছে ভাই? আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে। আমাদের উপর লাঠিচার্জ কেন করছে? আমরা কি করছি? পুলিশ সেনাবাহিনী আমাদের লাঠিচার্জ করছে। এই পায়ের মাথার উপরে বাইবাস হচ্ছে, দেখান দেখাই গেছে লেগে লেগা। আপনারা মিডিয়ার সবচেয়ে বড় বাণিজ্য ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে আপনার? আমাকে বলছে দেখাইতে। আপনাদের সহপাঠী বলছে, আপনাদের সহপাঠী বলছে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পরিস্থিতি কিন্তু আসলে পুরোপুরি সংকটাপন্ন। অর্থাৎ এখানে শিক্ষার্থী এবং পুলিশের মাঝে দফায় দফায় সংঘর্ষ চলছে। পুলিশ ভেতর থেকে শিক্ষার্থীদেরকে আটকিয়ে ফেলেছে এমন অভিযোগ করেছে এবং আমরা এখনো দেখছি যে আটকিয়ে ফেলার পর নাকি প্রচুর সংখ্যক শিক্ষার্থীদেরকে সচিবালয়ের ভেতর থেকে উদ্ধারের জন্য তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা অনেকেই এখন পর্যন্ত আমাদের কয়েকজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের সাথে এটা কেন করা হবে? আমরা তো আমাদের ন্যায্য দাবি চেয়েছি। আপনাদের বিভাগ থেকে কি বলে? আমাদের শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্তকে আপনারা কি মনে করেন? রাত 3টা বাজে কেন সিদ্ধান্ত দিবে যে পরীক্ষা স্থগিত দেওয়া হয়েছে? এই 1 ঘন্টা আলটিমেটাম ছিল আমাদের ভাইদের। 1 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার পরে দর্শক সচিবালয়ের অনেক শিক্ষার্থী তারা বলছেন তারা আহত হয়েছেন, ভেতরে প্রবেশ করেছিলেন। প্রবেশ করার পর পুলিশের পক্ষ থেকে নাকি তাদের লাঠিচার্জ করেছেন প্রচুর সংখ্যক শিক্ষার্থী ভেতরে এবং তারা বলছেন যে একজন শিক্ষার্থীকে কি হয়েছে ভাই একটু বলুন। ভাই ওর অবস্থা যা হয়েছে ভাই, ভিতরে আমাদের উপরে গুলি চালানো করছে, গুলি চালাইছে ভাই। ভাই এটি কোনো কথা ভাই? জানোয়ারের থেকে এরা মুখে মুখে এক কথা বলে, ভিতর দিয়ে আরেক কথা বলে ভাই। ভিতরে ঢুকার কালীন ভাই আমাদেরকে উপরে গুলি চালানো হয়েছে ভাই, লাঠি চালানো হয়েছে ভাই। স্পট শুট করছে ভাই, স্পট শুট করছে না, লাঠি চালাইছে, চার্জ করছে। গত জুলাইয়ে যারা বুলেটকে ভয় পায় না তারা এই জুলাইয়ে ভয় পায়। স্টুডেন্টকে এক জায়গায় কেন মারবে? পুলিশ সেনাবাহিনীর গুলিতে
দর্শক এই মুহূর্তে একজন শিক্ষার্থী আহত অবস্থায় তাকে কিন্তু সচিবালয়ের ভেতর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে।